বাংলা আবাস যোজনা প্রকল্পকে গিয়ে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ খবর চলে এসেছে। আমরা প্রত্যেকেই জানি আবাস যোজনা প্রকল্পের দ্বিতীয় দফার প্রথম কিস্তির 60,000 টাকা ইতিমধ্যে কিন্তু রাজ্য সরকার তরফ থেকে উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ছেড়ে দেওয়া হয়েছে এবং সেই টাকা বিভিন্ন জেলায় কিন্তু বিভিন্ন উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে সময় সাপেক্ষভাবে কিন্তু ইতিমধ্যে ঢুকতে শুরু করে দিয়েছে। অনেকের ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু দ্বিতীয় ধাপের প্রথম কিস্তির 60,000 টাকা ঢুকে গেছে। যে সমস্ত উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে দ্বিতীয় ধাপের প্রথম কিস্তির টাকা ঢুকে গেছে, তারা এখনো পর্যন্ত বাড়ির কাজ যারা শুরু করেননি বিভিন্ন কারণবশত, তাদের ক্ষেত্রে কিন্তু খুবই সমস্যাকর একটা রিপোর্ট চলে এসেছে। যে সমস্ত উপভোক্তারা প্রথম কিস্তির টাকা পেয়ে গেছে অথচ বাড়ি তৈরির কাজে হাত দেয়নি, প্রশাসনিক লেভেল থেকে তাদের খতিয়ে দেখার পরে তাদের বিরুদ্ধে কিন্তু নোটিশ পাঠানো হচ্ছে প্রশাসনিক স্তর থেকে এবং এফআইআর দায়ের করা হচ্ছে। এ বিষয়ে যে আরও বিস্তারিত রিপোর্ট চলে এসছে সেই রিপোর্টগুলো আমরা দেখে নেব যে সমস্ত উপভোক্তারা টাকা পেয়েও বাড়ি তৈরি কাজ করছে না তাদের ক্ষেত্রে প্রশাসনিকভাবে নোটিশ যাচ্ছে এবং কি কি ব্যবস্থা প্রশাসনিক স্তর থেকে নেওয়া হবে এফআইআর হওয়ার পরে, সেই বিষয়গুলো কি কি চলে এসছে আমরা রিপোর্টে কিন্তু জেনে নেওয়ার চেষ্টা করব। ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের আপডেটটা আমরা বিস্তারিতভাবে দেখে নিই। প্রকল্পের টাকা নিয়েও আবাস নির্মাণ না করায় তহবিল স্থগিতের পথে সুডা। হাউস ফর অল প্রকল্পে সরাসরি টাকা নিয়েও আবাসন নির্মাণ না করায় কড়া অবস্থান নিল স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সি অর্থাৎ সুডা। উপভোক্তাদের বিরুদ্ধে সরাসরি থানায় এফআইআর দায়ের করার নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট পুরসভাগুলোকে। শুধু নির্দেশই নয়, 7 দিনের মধ্যে কী পদক্ষেপ নেওয়া হলো তার বিস্তারিত রিপোর্ট জমা দিতেও বলা হয়েছে। সময়সীমার মধ্যে ব্যবস্থা না নিলে তহবিল স্থগিতের ইঙ্গিতও কিন্তু দিয়েছে সংস্থা। গত সোমবার বিকেলে ভার্চুয়াল বৈঠকে রাজ্যের সমস্ত পুরসভার পুরপ্রধান, প্রশাসনিক আধিকারিক ও প্রকল্প দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে পরিস্থিতি পর্যালোচনা করে সুডার ডিরেক্টর জলি চৌধুরী। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের পুর ও নগরায়ণ মন্ত্রী ফিরহাদ হাকিম। রাজ্যের অন্যান্য পুরসভার সঙ্গে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ, ডালখোলা, ইসলামপুর ও কালিয়াগঞ্জ এই 4 পুরসভার প্রতিনিধিরাও কিন্তু বৈঠকে অংশগ্রহণ করেন। সুডা সূত্রের খবর, হাউস ফর অল প্রকল্পে উপভোক্তাদের ধাপে ধাপে আর্থিক সহায়তা দেওয়া হয়। প্রথম কিস্তি পাওয়ার পর নির্দিষ্ট সময়ের মধ্যে ভিত্তি নির্মাণ শুরু করতে হয়। তার অগ্রগতি যাচাইয়ের ভিত্তিতে পরবর্তী কিস্তির ছাড় হয়। কিন্তু পর্যবেক্ষণে দেখা গিয়েছে উত্তর দিনাজপুরের 4টি পুরসভায় উল্লেখযোগ্য সংখ্যক উপভোক্তা টাকা নেওয়ার পরও বাড়ি নির্মাণের কাজ কিন্তু শুরু করেননি। এ বিষয়ে পুরসভাগুলোকে আগেই নোটিশ পাঠাতে বলা হয়েছে। বহু ক্ষেত্রে নোটিশ পাঠানো হলেও কাজের অগ্রগতি হয়নি। ফলে এবার সরাসরি আইনি পদক্ষেপের পথে হাঁটার নির্দেশ দেওয়া হয়েছে। সুডার বক্তব্য, সরকারি প্রকল্পের টাকা অন্য খাতে ব্যবহার আইনত দণ্ডনীয় অপরাধ, তাই প্রয়োজন হলে ফৌজদারি অভিযোগ দায়ের করতে হবে। রায়গঞ্জ পুরসভার প্রশাসক সন্দীপ বিশ্বাস বৈঠকে জানান, তাদের পুরসভায় ইতিমধ্যে 456 জন উপভোক্তার নাম থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এর মধ্যে 50 জন উপভোক্তা টাকা ফেরত দিয়েছেন। বাকি ক্ষেত্রেও আইনি প্রক্রিয়া এগোচ্ছে। প্রশাসনের মতে কঠোর অবস্থান নেওয়ায় কিছু ক্ষেত্রে উপভোক্তারা এগিয়ে এসে সমাধানের পথ খুঁজছে। ডালখোলা, ইসলামপুর ও কালিয়াগঞ্জ পুরসভাতেও সুডার নির্দেশ পাওয়ার পর উপভোক্তাদের তালিকা পুনর্বিবেচনা শুরু হয়েছে। কারা টাকা পেয়েও নির্মাণ শুরু করেননি, কারা আংশিক কাজ করে থেমে আছে তা খতিয়ে দেখে অভিযোগ দায়ের প্রস্তুতি কিন্তু চলছে। তবে বিষয়টি সহজ নয় বলে মনে করেছেন পুরো প্রতিনিধিদের একাংশ। তাদের দাবি, অনেক উপভোক্তা প্রথম কিস্তির টাকা অন্য জরুরি প্রয়োজনে খরচ করেছেন। কারো মেয়ের বিয়ে, কারো পরিবারে অসুস্থতার চিকিৎসা, এমন নানান কারণ সামনে এসছে। ফলে নির্ধারিত সময়ের মধ্যে বাড়ি তৈরির কাজ কিন্তু শুরু করা সম্ভব হয়নি। কিছু উপভোক্তার বক্তব্য, প্রথম কিস্তিতে প্রায় 50,000 টাকা মেলে বর্তমান নির্মাণ সামগ্রীর দাম অনুযায়ী ওই টাকায় কাজ শুরু করাই কঠিন। অতিরিক্ত অর্থ জোগাড় করতে না পারায় অনেকের নির্মাণ কাজে হাত দিতে পারেননি। ফলে প্রকল্পের শর্ত পূরণ হয়নি। অন্যদিকে কয়েকজন উপভোক্তা পাল্টা অভিযোগ তুলেছে, তারা বাড়ি নির্মাণ শেষ করেও পুরসভার থেকে পুরো টাকা কিন্তু পাননি। ডালখোলা শহরের 10 নম্বর ওয়ার্ডের এক বাসিন্দার দাবি, 2 বছর আগে বাড়ি তৈরি করেছি, এখনও 68,000 টাকা বাকি রয়েছে।
এই ধরনের অভিযোগগুলিও খতিয়ে দেখার কথা জানিয়েছেন পুর প্রশাসন। সুডা স্পষ্ট জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে সমস্যা মেটানো না হলে সংশ্লিষ্ট পুরসভার ভবিষ্যৎ তহবিল আটকে দেওয়া হবে। এতে নতুন উপভোক্তাদের বরাদ্দ এবং চলতি প্রকল্পের কাজও প্রভাবিত হতে পারে। ফলে পুরসভাগুলির উপর চাপ বেড়েছে। ডালখোলা পুরসভার পুরপ্রধান তনয় দে বলেন, অনেক উপভোক্তা বাড়ির কাজ ঢিলেমি করেছেন। সুডার নির্দেশে তাদের চিহ্নিত করে নোটিশ দেওয়া হচ্ছে। প্রয়োজন হলে আইনি পদক্ষেপও নেওয়া হবে। ইসলামপুর পুরসভার এক প্রশাসনিক আধিকারিকের কথায়, তহবিল বন্ধ হয়ে গেলে উন্নয়ন থমকে যাবে। তাই প্রকল্পের স্বচ্ছতা ও অগ্রগতি নিশ্চিত করাই কিন্তু এখন প্রধান লক্ষ্য। দেখতে পেলেন, আবাস যোজনা প্রকল্পের যে সমস্ত উপভোক্তারা দ্বিতীয় ধাপের প্রথম কিস্তির টাকা পেয়ে গেছেন, অথচ বাড়ি তৈরির কাজ কোনো না কোনো কারণে সম্ভব হয়ে উঠছে না করার ক্ষেত্রে, সেক্ষেত্রে আইনিভাবে নোটিশ যাচ্ছে এবং প্রশাসনিক স্তর থেকে কিন্তু তাদের নামে এফআইআর করা হচ্ছে এবং দ্বিতীয় কিস্তির টাকা তারা কিন্তু অবশ্যই পাবে না। দ্বিতীয় কিস্তির টাকা তাদের পেতে গেলে অবশ্যই প্রথম কিস্তির টাকা পাওয়ার পরে বাড়ির নির্মাণের কাজ কিন্তু নির্দিষ্ট স্তর পর্যন্ত অর্থাৎ লিন্টেন পর্যন্ত কমপ্লিট করতে হবে, তবেই গিয়ে কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা আপনি পাবেন। যারা প্রথম কিস্তির টাকা পেয়েও এখনো পর্যন্ত বাড়ির কাজ কমপ্লিট করছে না বা বাড়ির কাজ শুরু করছে না, তাদের ক্ষেত্রে প্রশাসনিক স্তর থেকে নোটিশ যাচ্ছে এবং তাদের বিরুদ্ধে কিন্তু এফআইআর করছে প্রশাসনিক লেভেল থেকে। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনও পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।